নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে জিরো আওয়ার শুরু করার বিষয় আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে সাহানা রয়েছে। আমি এই জন্য বলছি, সাহানা, আমার আজ থেকে আজকে আমরা একটু ভালো কোনো বিষয়ের ওপর অবশ্যই কথা বলবো, তার কারণ আমার না ঠিক আজ থেকে 200 বছর আগেকার কথা মনে পড়ছে। তোমার মনে পড়ে আজ থেকে প্রায় 200 বছর আগে যখন ব্রিটিশদের হাতে বন্দি এই দেশ, স্বাধীনতার আন্দোলন তো অনেক পরের কথা, যখন একটা সময় যেখানে স্বামীর মৃত্যুর পর মেয়েদেরকে চিতায় অগ্নি একেবারে জীবন্ত তাদেরকে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ দিতে হতো। সেই সতীদাহ প্রথা যে সময় রদ হয়েছিল 1829 সালে, একটা সময় চিতার আগুনে মেয়েদেরকে জ্বলে পুড়ে খাক হতে হয়েছে। তারপরও দেশে স্বাধীনতা এসেছে, তারপর মেয়েরা আজ আকাশ গগনচুম্বী সাফল্য তুলে ধরেছে। আজ এই মেয়েরা, আজকে এই ভারতের মেয়েরা যেখানে পাকিস্তানের মাটিতে গিয়ে একেবারে তাদেরকে দুর্মুষ করে এসেছে, আজকে এই মেয়েরা বিশ্বকে মুঠোবন্দি করেছে। আর আজকে আমরা অবশ্যই গর্বের সঙ্গে বলতে পারি, চাক দে ইন্ডিয়া। সাহানা, একদমই তাই, চাক দে ইন্ডিয়া বলেই আজকে জিরো আওয়ার শুরু করব, কারণ একেবারে বিশ্বজয়, ভারতের বিশ্বজয় অবশ্যই বলবো। এবং তার পাশাপাশি একটু যদি আমরা পরিসংখ্যানের দিকে নজর রাখি, যেমন হিস্ট্রিটা কিছুটা বললো শর্মিষ্ঠা, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে পরপর 3টে হার, অর্থাৎ হারের হ্যাট্রিক, তারপর ঘুরে দাঁড়ানো, এবং কাদের এগেনস্টে ঘুরে দাঁড়ানো, কিউইদের এগেনস্টে ঘুরে দাঁড়ানো, তারপর অস্ট্রেলিয়া, যেই অস্ট্রেলিয়া 2017 সালের পর একটা ম্যাচও মহিলাদের বিশ্বকাপে হারেনি, সেই অস্ট্রেলিয়াকে হারালো টিম ইন্ডিয়া, এবং তারপর বিশ্বজয় টিম ইন্ডিয়ার। এবং যে ছবিগুলো উঠে এসেছে, একেবারে আমরা বারবার বলে থাকি ক্রিকেট একটা দলগত খেলা, এবং প্রত্যেকের যে ভূমিকা এই ম্যাচে এবং জয়ের পরে সেই উল্লাস, প্রত্যেকটা মুহূর্তে এখনো আমরা যেন সেই মুহূর্তগুলো অনুভব করছি। বিশ্বজয় 3বার 2005 থেকে খুব এক্সাইটেড। স্যার, আমার সত্যি কথা বলতে ইচ্ছে করছে যে আমরা কদিন আগে দেখো দীপাবলি পালন করেছি, কিন্তু কালকের যে আতশবাজি আমরা দেখেছি আকাশে, একেবারে রঙিন হয়ে উঠতে গোটা দেশ একটা নতুন, আমি বলবো একটা বোনাস পাওয়া এই দীপাবলি। আমরা দেখো সেই ছবি দেখছি, কে বলবে যে এটা দীপাবলি থেকে কোনো অংশে কম ছিল? আর মুম্বাই যেন সবসময় একটা লাকি চার্ম, এবং এটা আমাদের বলতেই হয়। আর কিন্তু তুমি না হারের কথা বলছিলে, আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যে হার যদি এভাবে দেখি নাকি ঘুরে দাঁড়ানো, কারণ যে শুরুটা আমি করেছিলাম, দেখো একটা সময় মেয়েরা যে জায়গায় ছিল, আমি মেয়েদের একটা অবস্থান তুলে ধরার চেষ্টা করছি বা করেছি, কারণ একটা সময় আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যাদের এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং আজ মেয়েরা নিজেদের কৃতিত্বে, নিজেদের সাফল্যে নিজেদেরকে সেই শিখরে নিয়ে গিয়েছে, যেখানে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে আজকে আমরা যে পারি, আমরা নারী, আমরাই পারি, এটা আমরা গর্বের সঙ্গে বুক ঠুকে বলতে পারি। সাহানা, একদমই তাই। এবং শেন ওয়ার্নের একটা কথা বলবো, নেভার গিভ আপ, জাস্ট অ্যাবসলিউটলি নেভার গিভ আপ, এমনটাই বলেছিলেন তিনি। এবং সত্যি আমি যদি এই ওয়ার্ল্ড কাপের পরিসংখ্যানের দিকে নজর রাখি, সেই কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর এই জয়ের পর গোটা দেশ জুড়ে উল্লাস, উচ্ছ্বাস, উদযাপন, আর সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি কি বলছেন ক্রীড়াপ্রেমী মানুষজন এই জয়ের পর, একটু দেখাই আপনাদের। I feel very proud to be an Indian. इंडिया जीत गई है, वुमेन्स क्रिकेट टीम जीत गई है। लड़कियां किसी से कम नहीं है। बहुत अच्छा लग रहा है, और जो कैच पकड़ा था उन्होंने, बहुत ही मजा आया। अब बहुत खुश हुआ, मजा आ गया। शेफाली ने आउटस्टैंडिंग, मजा आ गया। लास्ट जो उसने रिकवरी करी है, उससे पहले चुना नहीं गया था, और वो आई और आके आज ऑलमोस्ट मैन ऑफ द मैच लेके गई है। अमेजिंग, बहुत प्राउड फील कर रहा है। इंडिया के चैंपियन होने की हार्दिक शुभकामनाएं, बस यही कहना चाहता हूँ। प्राउड ऑफ ऑल लेडीज। आज हरमनप्रीत की कैप्टनसी में इतना अच्छा खेली, हमें बहुत प्राउड है। जैसे स्मृति मंदाना खेली, हमें बहुत प्राउड है। और जो जैसे भी खेली, मैं एक ही बात कहना चाहूंगी, ईस्ट और वेस्ट, इंडिया इज द बेस्ट। Absolutely thrilled, because it's always that men cricket takes so much of importance today. It's such a lovely sight here that we are cheering up for Indian women cricket team, and it's honestly every time we have really boasted about Indian men cricket, but this time it's such a pleasure, such a great feeling that we are feeling so proud. We are here to celebrate Indian women. Being as a woman especially, it is a really proud moment for our country, and a women team at a time India was not even given the status of a good cricketer team. Now it's even the
Even the women team is winning right now. सबसे ज्यादा खुश तो इस बात के लिए था कि आज जब जीत के बाद बाहर निकले, बाहर उतना ही क्राउड था। पहले किसी को पता भी नहीं होता था कि वुमेन्स टीम का मैच हो रहा है। आज उतना ही क्राउड बाहर है। हम अभी सेम ईयर में पिछली बार आई थिंक चैंपियंस ट्रॉफी के लिए इसी सर्कल पे आए थे सेलिब्रेशन के लिए, और उतना ही सेलिब्रेशन आज भी है। सबसे बहुत बढ़िया बात है। तीसरा वर्ल्ड कप आ गया हमारे पास। पहले मेंस वर्ल्ड कप, चैंपियंस ट्रॉफी, वुमेन्स वर्ल्ड कप। इंडिया इंडिया बहुत ज्यादा प्राउड फील कर रहे हैं फाइनली। तो इस बार गर्ल्स ने प्राउड फील कराया पूरी इंडिया को वर्ल्ड कप लाके। feeling very proud. This is the proudest day for Indian women's cricket. We're so proud that the women have finally accomplished what the men did so many years ago. The amount of women who are playing cricket today is unbelievable, and there is nothing better than this for women's cricket. এবং সেই উচ্ছ্বাসের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এখানে কিছু প্রতিক্রিয়া শর্মিষ্ঠা, একটা বিষয় দেখলে আগে আমরা জানতেই পারতাম না কবে ম্যাচ হচ্ছে। একটু যদি বলি, এটা কিন্তু তৃতীয়বার আমরা মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলাম। 2005 ও 2017-তেও আমরা কোয়ালিফাই করেছিলাম ফাইনালের জন্য, কিন্তু এবারে যে উচ্ছ্বাস, এই যে মাঠ পর্যন্ত আসা, তার যে লড়াইটা এবং তারপর বিশ্বকে নিজের মুঠোয় বন্দি করা, সেই যে উচ্ছ্বাসটা, সেটা যেন আজকে গোটা ভারতবর্ষে প্রতিফলিত হচ্ছে। এবং শুধু তাই নয় সাহানা, আমি আবার আরেকটু ঘুরিয়ে বলার চেষ্টা করি। তা হচ্ছে যে এই যে ছবি আমরা দেখলাম, এই যে এত উচ্ছ্বাস, মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মানে এরকম ম্যাচ আমরা কখন একটু মনে পড়ছে কি আমরা এই ছবিটা কখন দেখি? আপনারা ভাবুন তো। আমি মনে করে দিচ্ছি, আমরা এই ম্যাচ দেখতে পাই তখনই, মানে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ হলো, কিন্তু কে বলবে কাল তো প্রোটিয়ারা সামনে ছিল, কিন্তু একেবারে অবিশ্বাস্য, মানে সত্যি এই প্রথম মেয়েরা বিশ্বকাপ জয় করলো। সত্যি একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এবং নারী পুরুষ শিশুরা নির্বিশেষে এইভাবে বাঁধ ভাঙা, তাদের এই আনন্দ, তাদের এই জয়, তাদের এই সাফল্য, তাদের এই বিশ্বাস, তাদের এই আত্মবিশ্বাস, এটাই অনেক। কারণ আমরা বিশ্বের দরবারে মাথা তুলে সব সময় ছিলাম, ভারত আছে, ভারত থাকবে, তারই যেন একটা দৃঢ় অঙ্গীকার। সাহারা একদমই তাই। এবং আমরা যেমন সেমিতে দেখেছিলাম জেমাইমা রড্রিগেজ, তার যে পারফরমেন্স, তেমনটা আমরা দেখেছিলাম। এবং এই ম্যাচে কিন্তু আমরা দেখলাম শেফালি এবং দীপ্তি, এই দুজনের একেবারে দুর্দান্ত পারফরমেন্স। এবং পাশাপাশি যেমনটা বলছিলাম, দলগত পারফরমেন্স এতটাই ভালো ছিল, এবং প্রত্যেকটা মুহূর্ত, যদিও আমরা জানি লরা উলভার্ট তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন এই ম্যাচেও, অর্থাৎ প্রোটিয়াদের হয়ে, কিন্তু তারপরেও তিনি দলকে জেতাতে পারলেন না। কিন্তু যেই পারফরমেন্স আমরা গতকাল দেখেছি, কোনো অংশে মানে এক মুহূর্তের জন্য ঠিক একটা ফাইনাল যেরকম হওয়া উচিত সাফল্যে, আমি সত্যি বলছি, কারণ হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে ইতিমধ্যে সাফল্যের বন্যা আসছে, একের পর এক পোস্ট আসছে, শুভেচ্ছা বার্তাগুলো একবার আমরা তুলে ধরবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বাসকে কুর্নিশ জানিয়েছেন। তিনি পরিষ্কার যে উল্লেখ করেছেন, মানে মেয়েদের এই জয় একটা আত্মবিশ্বাস এবং লড়াই, ধৈর্য এবং অনেকটা বড় বিষয়, এবং দক্ষতার, আত্মবিশ্বাস এবং দক্ষতার জয়।